স্বামী ও স্ত্রীর রক্তের গ্রুপ আলাদা হলে সরাসরি রক্ত দেয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। উদাহরণস্বরূপ, স্বামী যদি ও পজিটিভ হয় এবং স্ত্রী এবি পজিটিভ, তাহলে সরাসরি রক্ত দেয়া যাবে না। রক্ত গ্রুপ মিলে গেলেও আরএইচ ফ্যাক্টর আরএইচ পজিটিভ অথবা নেগেটিভ যদি মিলে না যায়, তাহলে জটিলতা হতে পারে। ক্রস ম্যাচিং রিপোর্ট যদি ফেইল করে, রক্ত দেওয়ার আগে ক্রস ম্যাচিং টেস্ট করা হয়। যদি এই পরীক্ষায় দেখা যায় রক্ত মিশলে শরীরে প্রতিক্রিয়া হতে পারে, তাহলে সেই রক্ত দেয়া যাবে না, ইভেন যদি রক্তের গ্রুপ একই থাকে। ইনফেকশনের ঝুঁকি: যদি স্বামীর শরীরে এমন কোনো ভাইরাস বা ইনফেকশন থাকে যা সে হয়তো জানে না, যেমন হেপাটাইটিস বি অথবা সি, এইচআইভি, তাহলে সেই রক্ত দেয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ। রক্তদানে উপযুক্ত না হওয়া: স্বামী যদি রক্তদানের জন্য শারীরিকভাবে উপযুক্ত না হয়, যেমন রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কম, রক্তচাপের সমস্যা, ওজন খুব কম বা খুব বেশি, কোন ওষুধ খাচ্ছেন যেটা রক্তদানে বাধা, তাহলে হাসপাতাল থেকে কিন্তু অনুমতি দেয়া হয় না। মেডিকেল নিয়ম নীতি ও হাসপাতালের পলিসি: অনেক হাসপাতাল ব্যাংকড ব্লাড থেকে পরীক্ষিত এবং সংরক্ষিত রক্ত ব্যবহার করে। তারা সরাসরি কাউকে রক্ত দিতে দেয় না, কারণ এতে সংক্রমণের ঝুঁকি থাকে। অনেক ক্ষেত্রে শুধু স্বেচ্ছাদাতা রক্ত নেওয়া হয়, রোগী নিজে কাউকে আনলেও সরাসরি তা ব্যবহার করা হয় না। উপসংহারে আমরা বলতে পারি, স্বামী সরাসরি রক্ত দিতে না পারার কারণগুলো রক্তের মিল যদি না থাকে, টেস্টে ব্যর্থতা, ইনফেকশনের সম্ভাবনা বা হাসপাতালের নিয়ম নীতি। তবে এই ক্ষেত্রে দাতা হিসেবে স্বামী ব্লাড ব্যাংকে রক্ত দিয়ে বিনিময়ে স্ত্রীর জন্য প্রয়োজনীয় রক্ত সংগ্রহ করতে পারবেন।